বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে। উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এভাবেই শাসক দলকে কটাক্ষ করলেন আইএসএফ নেতা। রাস্তা সংস্কারের দাবিতে অভিনব পদ্ধতি নিল হুগলি জেলার আরামবাগের আইএসএফ। নিম্নচাপের জেরে টানা দুদিন বৃষ্টির কারণে আরামবাগ মোথাডাঙ্গা রাজ্য সড়ক জলমগ্ন। আইএসএফের দাবি, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও রাস্তা সংস্কারের কাজ হয়নি। শনিবার বিকেলে আরামবাগের মুথাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপর জমা জলের উপর হাঁস ছেড়ে প্রতিবাদ জানালো। ওই এলাকার রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সেই কারণে যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন পথ দুর্ঘটনা ঘটে চলেছে প্রায় দিনই। চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। তারই প্রতিবাদে আইএসএফের নেতৃত্ব সহকর্মীরা অবরোধ করে রাস্তায় জমা জলের উপর হাঁস ও নৌকা ছেড়ে প্রতিবাদ জানায়। এদিন রাস্তা সংস্কারের দাবিতে এলাকার অনেক মানুষ সামিল হয়েছিল। ছিলেন আইএসএফের হুগলি জেলার যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলেও আইএসএফ সূত্রে জানা গিয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মুখ্যমন্ত্রী জবাব দাও, পুকুরের হাঁস রাস্তায় চড়ছে কেন প্রশাসন জবাব দাও, নদীর নৌকা রাস্তায় চড়ছে কেন প্রশাসন জবাব দাও, জনগণের ট্যাক্সের টাকায় খাই মরণ ফল মানছি না, মানবো না, জনগণের সিদ্দিকীর সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, প্রশাসন জবাব দাও, নৌকা কেন রাস্তায় চলছে প্রশাসন জবাব দাও, পুকুরের হাঁস রাস্তায় কেন প্রশাসন জবাব দাও, তোমায় জানাই ঠিক 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 এই অহল্যাবাই রোড প্রতি বছর বর্ষাতে বেহাল দশা। প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয়, বিক্ষোভ সমাবেশ না করা হয়, বিরোধিতা না করা হয়, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না। গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং প্রতীকী ধান চাষ করে পথ অবরোধ করে, বিক্ষোভ সমাবেশ করে। তারপরেই প্রশাসনের দৃষ্টি পড়ে, রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। এবছরেও প্রতি বছর ভোগান্তির শিকার। আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে। একদম লরির সামনে সে সাইকেল নিয়ে যাচ্ছিল, চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায়। কিসের জন্য? এই বড় বড় গর্তগুলো থাকার জন্য। প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর্ড হচ্ছেন, কোনো বাইকার, কোনো সাইকেল বা অন্য কোনো পথচারী। কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, তাকে এখানে যে পাথরগুলো ফেলা ছিল, সেই পাথর লরির চাকাতে ছিটকে তার মাথায় লেগেছে। তাকে আরামবাগ থেকে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল। প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন? প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে মরণ ফাঁদ করে রেখেছে এই রাস্তাকে। তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা গর্ত, তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী, এইখানে গাড়ি নয় বরং এখানে হাঁস চলাচলের উপযোগী। তাই আমরা এই যে নৌকাতে লিখেছিলাম বাংলা এখন লন্ডন, আমাদের কোনো নৌকায় লেখা রয়েছে যে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা। এই নৌকাগুলো আমরা এই জোয়ারে ভাসিয়ে দিয়েছি, উন্নয়নের জোয়ারে। একটা আমার হাতে, সেটা হলো বাংলা এখন লন্ডন। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন কলকাতাকে লন্ডন বানাবো, বাংলায় উন্নয়ন করব, এই হচ্ছে বাংলার উন্নয়ন। একটা অহল্যাবাই রোড 7টা থেকে 8টা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা 16 কিলোমিটারের সম্প্রসারণ হলেও এই 3.5 কিলোমিটার কোনো জটিলতা হয়েছে আমরা মানছি, কিন্তু এই 3.5 কিলোমিটারকে 4 লেন না করে 2 লেন যেটা রয়েছে সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোজ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না? দীর্ঘদিন ধরে মানুষকে পেরেশান হতে হচ্ছে, মরণ ফাঁদ রীতিমতো। আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কিভাবে মানুষ ভয় আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে পার হন। আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই 3.5 কিলোমিটার রাস্তাতে ইনজোর্ড হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। তাই অতি বিলম্বে আমরা চাইছি, পিডব্লিউডি কাজ সম্প্রসারণ করেছে, কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে, রোড সম্প্রসারণ চলছে, অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে? আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে বোধোদয় কেন, এত দেরিতে ঘুম ভাঙলো কেন? এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, তারপরেও এই রাস্তার বেহাল দশা 3.5 কিলোমিটার। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি 16 কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য, কিন্তু ওই 16 কিলোমিটার দেখিয়ে
এই 3.5 কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না। তাই আমরা প্রতিবাদ করেছি, অবিলম্বে 4 লেন নয়, এই 2 লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন, জল নিকাশির ব্যবস্থা করুন, মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন, ভোগান্তি থেকে বাঁচান। তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা, আর সেই উন্নয়নে হাঁস চলছে, নৌকা চলছে। আপনার নাম? শেখ সাদ্দাম হোসেন, ISF এর হুগলি জেলা জয়েন্ট সেক্রেটারি।